দেখেন পুকুরের একবারে জেতা ঝড় ঝরিয়া মাছ, চিংড়া মাছ আর মোরলা মাছ। চিংড়ি মাছ দিয়ে রান্না করব গাছের বুড়ো কাঁঠাল। মরিয়া মাছ দিয়ে রানবো পাতলা ঝোল। চলেন কাঁঠাল পেরে নিয়ে এসি গাছ থেকে। পুরা কাঁঠালটা আনবা যাতে কোয়া কোয়া থাকে আডি আডি, সেই কাঁঠালটাই আনবা। বেশ। কচি কাঁঠাল খাইলাম, আইস খাবো বুড়া কাঁঠাল কোয়া কোয়া। কবিতা ওইটা কাটবা না, ওই ধারে যে কাঁঠালটা ওই যে বুড়া বুড়া, ওই যে ডান দিকেরটা বুড়া কাঁঠাল। ওই ডান দিকেরটা কাটবা বুদ্ধ। হ্যাঁ বুদ্ধ ঠিকঠাকে খাচ্ছিস তুই। খেলা ও ঠাকুমা চলবে, ঠাকুমা হ্যাঁ দেখো হ্যাঁ হ্যাঁ, এই তো ভিতরে কোয়া হবে। বুড়া তো এটা, হ্যাঁ কোয়া হবে। না তোমার বুড়া কাঁঠাল, এখনো বুড়া কুয়া কাঁঠাল। এখনো বড় হবে এখনো কাঁঠালটা, কাটা ফাড়া গয় নাই। তাই এটা কিন্তু খেতে দারুণ টেস্ট হবে। আমাকে গাছের কাঁঠাল স্বাদ আছে। আর এই কাঁঠালটা এখনো এত বড় হবে। এখন কাঁঠাল কাটি টাটি যাইয়া চিংড়া মাছ কয়টা বাছি টাছি যাইয়া মোরলা মাছ বাঁচবো, তার রাঁধতে যাব। আসেন আমরা চলো, আমরা জামাই ষষ্ঠী করতে যাবো এই কাঁঠালটা নিয়ে যাই। কাঁচা কাঁঠাল নিয়ে কাঁচা কাঁঠাল দিয়ে আমরা জামাই ষষ্ঠী করবো। এটা কি দাদা? দিদুন এটা কি দাদা? কাঁঠাল কাঁঠাল। চলো তাহলে আমরা যাই। দিদুন তাইলে তোর কান্দায় কাঁঠাল চাপাইয়ে দিলা কবে বাড়ি যাও। ওই এই পুরো কাঁঠাল লইয়া এত রং। কেন কি করেছি আমি? হ্যাঁ আর কি করছি হ্যাঁ কি করেছি বলো? তোকে দেখা নয় না, ফটো তুলতে তুলতে তোমার বিরক্তি লেগে গেছে নাকি? বিরক্ত লাগে না। এখন ওই মাছটি বাঁচবো, তারপরে কাঁঠাল কাটবে, কাটাকাটি করতে হবে। এর বাঁচতে অনেক সময় লাগবে, এই কুয়াগুলো বার করতে হবে। খেতে ভালো লাগবে তো? দারুণ লাগবে, কুয়াগুলো খেতে খুব সুন্দর লাগে। কাঁচা কাঁঠালের কুয়া। পাকা কাঁঠাল আমাদের বাড়ি কেউ খেতে চায় না, ওই জন্য বুড়ো কাঁঠাল কেটে আমরা আজকে রান্না করে খাবো। এই বুড়ো কাঁঠাল কাটতে খুব ফেরে পড়ে গেছি। এর মধ্যে ই হয় না, দেখানো হয় না, রঙ্গ বাড়িয়ে যাইতে লাগছে। আমার এখন রাগ হয়ে যাইতে লাগছে শরীরের ভিতরে। কোন দিকে পালাও তুমি আবার? কাঁঠালের আঠা লাগছে। বেশ পালিও না হাত দিয়ে আসো। এটা কি ভাই? কিরে এটা কি বলো? এটা কি? চাপোচ। এটা চাপোচ। চাপোচ। চাপোচ দিয়ে কি করবা? হ্যাঁ মাম মাম কাট। ওই ওই দেখো, এটা কি মাছ ভাই? এটা এটা কি মাছ? এটা কি মাছ? ফেলে দিচ্ছে ও। ও বলে এটা চিংড়ি। এর মধ্যে অনেক চিংড়ি মাছ আছে। এইখানে রাখো, এই ঝুড়িতে রাখো, ঝুড়িতে রাখো, এই ঝুড়িতে রাখো। হ্যাঁ এই তো। কি বেশ সরি চললাম। বন্ধুরা এখন যাওয়া যাবে না এদিকে। করগা যে ঘরে করবি করগা। এই যে রাগি যাচ্ছে তো ঠাকুমা কিন্তু। ওই যে তোমার বাঁচার এই রে, হাত দিয়ে ধরবা না, আমি তুলে দিচ্ছি। অল্প অল্প উঠো। হ্যাঁ বাবা কতগুলো তুলেছে। বলো ফেলে না। বলো কে কে খাবে মাছ? কে খাবে মাছ? এটা মাছ কে খাবে বলো? তুমি। বাহ দেখ কি করলো, দেখ এই দেখ, এক মুঠ বালি নিয়ে আসলো, তামাশা করে তা বালি মাছের মধ্যে ঢেলে দিল। ওই যে আবার যাচ্ছে দৌড়াতে দৌড়াতে। দেখ কি করে, দেখ ওই দেখ দেখেছিস? একবার আনে যাচ্ছে। দেখ কি দুষ্টু, দেখ আবার যাচ্ছে। গোজা আবার দিল। ভাই এটা কি হচ্ছে?
মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে এবার আমি মশলা বাটাবাটি শুরু করব। একসঙ্গে বেটে নেব। মাছের মশলা আবার এঁচড়ের মশলা, দুই পদের মশলা করতে হবে। মাছ কাটতেই তো কত সময় লেগে গেল। আদা রসুন, আমি পেঁয়াজ রসুন ছাড়াইয়া লড়িছি। এবার কাঁঠালটা কেটে নেব। কি সুন্দর হয়েছে দেখেন মা, কি সুন্দর হয়েছে। তেল তো লাগালাম না হাতে, জলের মধ্যে ফেলবো কেটে কেটে, তাহলে কষটা ধুয়ে যাবে। এ তো সব শুদ্ধ খাওয়া যায়। সব শুদ্ধই খাওয়া যাবে। এই যে আমি বের করে দিচ্ছি, আপনি ছাড়াই ছাড়াই বার করেন। এই আঁটিটা ফেলে দেবে, তাহলে সব শুদ্ধ বেরোয় যাবে। না কাটলে বেরোয় নাকি, এটা বার করে দিয়ে ভেঙে ভেঙে নিতে পারবে। এরকম বের করে নেবে। বীজ কটা একবার কচি আছে, ভিতরে যেটা শ্বাস আছে সেটা ফেলতে হবে না। আমি পাতে তেল দিয়ে লব। আজ আমার 12টা বাজতে যাবে। আপনার 12টা বাজবে, সারান বসে বসে এখন। আপনি বাসেন, আমি উনুনটা ধরাই। কি সুন্দর লাগছে দেখতে না রকম। আগে এই ছোট মাছটা রান্না করব। কাঁচা মাছ মাখাই নেব, একটু মশলা দিয়ে দেবো। জিরে আর ধনে একসঙ্গে বাটছিলাম, এখান থেকে আমি একটু নেব, আর ওই ইঁচড়ের সঙ্গে থাকবে আবার একটু দিলাম। শুকনো লঙ্কা বাটা, তার রসুন, লবণ, হলুদ, সর্ষের তেল। এবার সুন্দর করে মাখাবো। মাখা হয়ে গেছে। কড়াইটা সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছ মাখাইছিলাম সেটা একটু জল দিয়ে দেবো, ওই জলটাই দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। এবার দেখি একটু উঠাইয়া, মাছের ঝোল হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখবো। মাছের ঝোল হয়ে গেছে, নামাই নিচ্ছি। এবার চিংড়ি মাছ করা ভেজে নেব। হলুদ, লবণ,
এবার ওই কড়াইতেই আমি তেল দিয়ে দিচ্ছি। লবণ দিলাম, সামান্য হলুদ। আলুটা আমি ভেজে নিয়েছি, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখেন সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার তুলে নেব। সরষের তেল আর একটু দিয়ে দেবো, তেজপাতা আর জিরে দেবো। এক ঝুড়ি পেঁয়াজ দিয়ে দেবো। আদা রসুন শুকনো লঙ্কা আর জিরে ধনে একসঙ্গে সব দিয়ে আমি ভালো করে কষাই নেব। লবণ হলুদ। এবার সুন্দর করে কষাই নেব মশলাটা। আস্তে আস্তে জাল দিয়ে মশলাতে কষাবো। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার দিয়ে দেবো কাঁঠালের সেই কুয়াগুলো ছাড়ানো। কি সুন্দর লাগছে। অর্ধেকটা দেবো আমি গোটা আর অর্ধেকটা বেটে দেবো চিংড়ি মাছ। এবার জল দিয়ে দেবো। এবারে চিংড়ি মাছ বেটে রাখছি, এটা দিয়ে দেবো। সামান্য একটু চিনি। গরম মশলা বেটে রাখলাম, এটা দিয়ে দিলাম। এবার নামাই নেব, হয়ে গেছে। ছোট মাছের ঝোল কেমন হয়েছে মা? বাগান মা পাশে ইসর দিয়ে দিলাম, দাও আলু দিলাম, আর একটু ঝোল দেবো। বন্ধুরা, ছোট মাছের ঝোল ভালো হয়েছে। আর বুড়া কাঁঠালের বীজ ভালো হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বীজটা কত সুন্দর বেরোচ্ছে দেখেন, কচি একদম না।